খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে দুনিয়ার কোনো নতুন কাপড় দিতে হবে না, আপনার পুরনো জুব্বা মোবারক দিয়া আমার দাফনের ব্যবস্থা করবেন। নবী আমার বললেন, খাদিজা শোনো রে, আজকে আমি তোমার দ্বিতীয় ওসিয়ত মেনে নিলাম, তোমার তৃতীয় ওসিয়তটা কি বলো? আমার খাদিজা বলে, হুজুর গো, আমার তৃতীয় ওসিয়ত হইল, আমি যখন ইন্তেকাল করব, আমাকে কবরে দুনিয়ার কোনো মানুষ নামাবে না, আপনি আমাকে কবরের মধ্যে নামাইবেন। নবী আমার বলল, খাদিজা তোমাকে কবরের মধ্যে নামাইব কেন? আমি নবীজি জীবনে 3টা কবরে নামবো, 2টা কবরে নেমেছি, তোমার কবরে নামবো। ও খাদিজা শোনো রে, আমি যে কবরে নেমেছি ওই কবরে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছে। খাদিজা বলতেছে, হুজুর গো, আজকে আমার কবরে আপনাকে নামতে বলি, এই জন্য আল্লাহ আমার কবরে জান্নাতের বিছানা দিবে। আমি ভয় করি না জাহান্নামে, আগুন ডরায় আমার নবীর নামে রে, আগুন হবে ফুল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রসুল, তার কলেমা পড়তে গো মোরা করব না আরে ভুল। আর জান্নাতের হুর আপরি আমায় নেবেন বরণ করি রে, গলায় পরাবে ফুল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রসুল, তার কলেমা পড়তে গো মোরা করব না আরে ভুল। আর নবী আমার পাকা কান্ডারি, শক্ত হালে ছাড়বেন তো অরি রে, তাই তো বসে আরাম করি পাইব না অবির কুল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রসুল, তার কলেমা পড়তে গো মোরা করব না আরে ভুল। আর যার আদেশে নামাজ পড়ি, যার আদেশে রোজা রাখি গো, রইব সুখে আধার গোরে, হবে নে কির সমতুল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রসুল, তার কলেমা পড়তে গো মোরা করব না আরে ভুল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान पाक नामे मोहम्मद हरदम ज़बान
শফিয়ানা মোহাম্মদ। ও বাবাজি ভাইরা, আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার শেষ ওসিয়তটা হইল আমাকে কবরে আপনি নামে দিবেন, দুনিয়ার কোন মানুষ যেন না নামায়। ও বেরাদার, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বুঝতে পেরেছিলেন, জানতে পেরেছিলেন দুনিয়ার মধ্যে কতদিন জীবন যাপন করব, দুনিয়ার মধ্যে কতদিন থাকব, আমি দুনিয়ার মধ্যে কখন মৃত্যু বরণ করব, এটা আমার খাদিজা জানতে পেরেছিলেন। কারণ হইল আমার আল্লাহ বলেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন, যারা আল্লাহর মুমিন বান্দা হয়ে যায়, যারা মুত্তাকিন হয়ে যায়, তাদের এই জগৎ পরের জগতে কোনো বাধা বিপদ থাকে না। যারা মুমিন হয় গো, তারা মওতের সিগন্যাল বুঝতে পারে কখন তার মওত হবে। এই জন্য ওলি আউলিয়ারা বলে দিতে পারে আমি পৃথিবীর মধ্যে কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড থাকবো, কখন মৃত্যুবরণ করব, এটা বলে দিতে পারে। বাপজি ভাইরা, আমার মায়েরা, এই জন্য মুমিন হয়ে যাও, সলিহিন হয়ে যাও, সলিহা হয়ে যাও। ও বিরাদার, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরেছিলেন আমার নবীও সমস্ত কিছু জানে, কিন্তু এই ইতিহাসের পাতায় উঠে দেওয়ার জন্য আমার নবী যে জিজ্ঞাসা করেছিলেন, ও খাদিজা শোনো রে, আজকে তোমার তিনটা ওসিয়ত তুমি চাইলা, আর কিছু চাওয়ার আছে কিনা বলো। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর গো, আমার আর কিছু চাওয়ার না। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নয়, দুইবার নয়, তিনবার অজ্ঞান হয়েছিলেন। আর তিনবারের বেলায় আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বললেন, নবী গো, আমি আর জগতে থাকব না। ও গো নবীজি, আমি আমার ফাতেমাকে রেখে গেলাম, 13 বৎসরের কন্যা, আমার ফাতেমা বড় ইতিম হয়ে গেল, আমার ফাতেমা বড় এতিম হয়ে গেল। নবী গো, একজন কন্যার যখন বিবাহ হয়, তখন ওই কন্যার মা সব চাইতে আপন হয়, কিন্তু আমার কন্যার বিবাহ আমি বিবাহের সময় থাকতে পাইলাম না। আল্লাহর সাড়াতে, আল্লাহর ডাকে আমাকে চলে যেতে হবে গো নবী। অতএব আমার কন্যার বিবাহটা আপনি ভালোভাবে দিয়ে দিয়ে। নবী আমার বলে, খাদিজা, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সুন্দর ঘরে বিবাহ দিব রে, যে ঘরে আলোয় আলোকিত হইয়া থাকবে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাবার্তা আপনার বলতে বলতে আমার নবীর কাছ থেকে বিদায় নিয়ে যেন আপনার পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার খাদিজা ইহ জগৎ ছেড়ে আপনার পরজগৎ গমন করলেন। সকলে একবার আওয়াজ দিয়ে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীজি খাদিজার কথা মোতাবেক, ওসিয়ত মোতাবেক আমার নবীজি খাদিজার গোসল বানায় দিলেন। গোসল বানায় দেওয়ার পরে আমার নবীজির পুরানো জুব্বা মুবারক দিয়া আপনার কাফন বানায় দিলেন। আমার নবীজি ওই আপনার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন আপনার কবরে নামায়া দিলেন। নামায়া দেওয়ার পরে আল্লাহর দরবারে হাত দুখানা উত্তোলন করেছে, আল্লাহ গো, আই খাদিজার কবরে আপনি জান্নাতের বিছানা বিছিয়ে দেন। আমার আল্লাহ বলে, হাবিব, তোমার দোয়া আমি কোনোদিন ফিরিয়ে দিই না, আজকেও ফিরিয়ে দিব না, কিয়ামত পর্যন্ত ফিরিয়ে দিব না। আজকে আমি খাদিজার কবরে আমি আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দিলাম। আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে আমি জান্নাতের বিছানা বিছিয়ে দিলাম। নবী গো,
আজকে ওই খাদিজা ইসলামের জন্য অনেক কিছু করেছে। এই জন্য আপনি না চাইলেও আমি আল্লাহ জান্নাতি বিছানা দিয়ে দিতাম। আমার নবীজি কবর থেকে উঠিয়া আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদিন নয়, 2 দিন নয়, ওই কবর গায়ের কাছে 7 দিন পর্যন্ত ছিলেন, বাড়িতে আসে না। মোহাম্মত কাকে বলেন দেখেন। ও বাবাজি, আমার ভাইরা, এইদিকে আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় আছে। খাদিজার জন্য আমার নবী শোকাহত হইয়া আছে। কারণ হলো আমার খাদিজা নবীজিকে এত ভালোবাসা দিয়েছিলেন, আমার নবীজি খাদিজার ওপরে রাজি ছিলেন। কিন্তু দুনিয়ার রীতি, আমাদের মরতে হবে, চলে যেতে হবে, জগতের মধ্যে কেউ থাকবে না। মওত হলো আমাদের জন্য অপরিহার্য। আল্লাহ যাকে প্রাণ দিয়েছে একদিন না একদিন তাকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে, মরতেই তাকে হবে। মওত এমন একটা জিনিস, যেই জিনিস আপনাকে চাকতে হবে। মওত এমন একটা জাহাজ, যেই জাহাজে আপনাকে চাপতে হবে। মওত এমন একটা রাস্তা, ওই রাস্তায় আপনাকে চলতে হবে। মওত এমন একটা সমুদ্র, ওই সমুদ্রে আপনাকে সাঁতার কাটতে হবে। অতএব মওত হলো আমাদের জন্য অপরিহার্য, মরতেই হবে, কারোর ছাড় নাই। এই জন্য বলছে মরতে হবে, একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা করে কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর ছল চাতুরি যতই করো জানবে রবে শেষে। আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর ছল চাতুরি যতই করো জানবে রবে শেষে। আর চলবে না সেই দিন তোমার, চলবে না সেই দিন তোমার কোনোই বাহানা গো, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা করি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, আর শুধু একটা সাদা কাফন যাবে তোমার সাথে। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, আর শুধু একটা সাদা কাফন যাবে তোমার সাথে। আর আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই বোন, আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই বোন, আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। আর করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, মুমিন মুমিনা গো তুমি ভুলে
ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা করি কিছুই যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যেদিন তুমি এসেছিলে এই না সাধের ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। আর যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা করি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম ज़बान पाक नामे मुहम्मद हरदम ज़बान शफियाना मुहम्मद। ओ बाबा जी भाईरा আমার নবীজি যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কাছে যখন রয়েছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি যদি এই জায়গায় আর কিছুক্ষণ থাকেন, আমি আল্লাহ জগৎ আর আগে আগাবো না, দুনিয়া আমি আর আগে বাড়াবো না, এখান থেকে কিয়ামত এনে দেব। আমার নবীজি বললে, আল্লাহ আমি জগতের মধ্যে রহমাতাল লিল আলামিন হয়ে এসেছি, আমার একটা মাত্র উদ্দেশ্য ইসলামের প্রচার ও প্রসার ঘটানো, অতএব আমি আর খাদিজার কবর গায়ের মধ্যে থাকবো না, আমি বাড়ি চলে যাব, ইসলামের প্রচার ও প্রসার করব। আমার নবীজি যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে দেখছে যেন আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের রানী মা যেন বাড়িতে বসে বসে যেন কান্দে। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলে, ও ফাতেমা তুমি কেন কাঁদো রে মা? ফাতেমা বলতেছে, আব্বা গো আমার মা আমাকে একাই ছেড়ে দিয়ে চলে গিয়েছে, আমার মা আমাকে এতিম করে দিয়েছে গো নবী, আজকে আপনিও দেখছি অনেক দিন আসেন না, এই জন্য আমি কান্না করেছি। নবী আমার বললে, ফাতেমা রে আজকে থেকে আমি আর তোমাকে ছাইড়া কোথাও যাব না, ও ফাতেমা ইসলামের প্রচার ও প্রসার করব, আর আমি তোমার কাছে বাড়িতে আসব। এই বলে আমার নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন আপনার সান্ত্বনা দিলেন। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া থাকে, আর আমার নবীজি ইসলামের প্রচার ও প্রসার করে আসে। এইভাবে প্রতিদিন যখন আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া থাকে, ওই পথ দিয়ে একজন ইহুদির কন্যা যায়, ওই ইহুদির কন্যা যাইতে যাইতে আমার ফাতেমার সঙ্গে কথাবার্তা হইতে হইতে এদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়, এদের মধ্যে একটা বান্ধবীত্ব তৈরি হয়। ও বাবাজি আমার ফাতেমাকে ওই ইহুদি কন্যা বন্ধু তৈরি করেছে, মনের কথা সবকিছু খুলে বলে। এখন আমাদের বর্তমানে জগতের মধ্যে দেখবেন নারী আর পুরুষের মধ্যে বন্ধুত্ব আছে, কিন্তু নারী আর পুরুষের মধ্যে বন্ধুত্ব থাকতে পারে না। ও বেরাদার আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ইহুদি কন্যার সঙ্গে কথাবার্তা বলে, একদিন হঠাৎ করে এসে বলছে, ফাতেমা আমার আব্বা আমার বিয়ে ঠিক করেছে,
আমার আব্বা আমার জন্য জামাই খুঁজেছে। ও ফাতেমা তোমাকে যাইতে হবে। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ইহুদি কন্যা শোনো রে, আমি হলাম নবীর বেটি, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কন্যা। ও ইহুদি কন্যা শোনো, আজকে যদি তোমার বাড়িতে আমি যাই, তোমার আব্বা হয়তো রাগান্বিত হয়ে যাবে, তোমার বাড়িতে হয়তো মেনে নিতে পারবে না। অতএব আমি ফাতেমা যাব না। ওই ইহুদি কন্যা বলল, ফাতেমা তুমি আমার বন্ধু, তুমি আমার বান্ধবী, আজকে তুমি যদি আমার বিয়েতে না যাও কে যাবে রে? কারণ হইল যখন আপনার জামাই পক্ষ দেখতে আসে বৌমাকে, তখন একটা বান্ধবীর দরকার হয়, বন্ধুর প্রয়োজন হয়। এবার বেরাদা আমার ফাতেমা যেমন করে হোক ওই আপনার ইহুদি কন্যাকে বুঝায় দিয়া বাড়ি পাঠাইয়া দিল। এবার ইহুদি কন্যা বলল, ফাতেমা আজকে তুমি যাবে না ঠিক আছে, কিন্তু আমার যেই দিন বিবাহ হবে সেই দিন তোমাকে যাইতে হবে। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে আমি সেই দিন ইনশাআল্লাহ চেষ্টা করব। এবার বাবাজি ভাইরা, এই ইহুদি কন্যার বিবাহ ঠিক হয়ে গেল। শুক্রবারের দিন বিবাহ হবে। এইদিকে ইহুদি কন্যা আমার ফাতেমাকে আসিয়া বলল, ফাতেমা আমার বিবাহ ঠিক হয়ে গেছে, আমার বিবাহ ঠিক হয়ে গেছে, আমার আব্বা আমার বিবাহ দিয়ে দিবে, অতএব এই বিয়েতে তোমাকে যাইতে হবে। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ইহুদি কন্যা শোনো রে, আমার আব্বা হলো এক ধর্মের মানুষ, তোমরা হলে এক ধর্মের মানুষ, তোমার আব্বা আমার আব্বাকে দেখতে পারে না, অতএব তোমাদের বিয়েতে গেলে আমার আব্বা অপমান অপদস্থ হয়ে যাবে। আমি ফাতেমা ওটা চাই না। বলে অপমান অপদস্থ হওয়া না, আমি আব্বাকে বলবো, আমার কথা আমার আব্বা মেনে নিবে। ইহুদি কন্যা বাড়িতে গেল, যাওয়ার পরে ইহুদিকে বলল, আব্বা গো আপনার যত দাওয়াত করার আছে আপনি করেন, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যাকে খুশি ডাকে, কিন্তু আমার একটা বান্ধবী আসবে। এবার ইহুদি বলল, কন্যা রে তোমার বান্ধবী আছে এটা তো আমি জানি না, কোনদিন আমাকে তো দেখাওনি। ইহুদি কন্যা বলল, কেমন করে দেখাবো, কারণ হলো আমার বাড়ি তো কোনোদিন সে আসেনি। ও গো আব্বা যা, শুধুমাত্র একবার অর্ডার দিয়ে দেন, আমার ওই বান্ধবীকে আমি দাওয়াত করব। এবার বলল, ঠিক আছে তোমার বান্ধবীকে নিয়ে আসবে, তবে বেটি শোনো তোমার বান্ধবীটাকে একবার নামখানা কি বলা যাবে? বলে আমার বান্ধবীর নাম হলো ফাতেমা, যার আব্বার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ইহুদি যেন একটু চমকে গেছে, বলে এই আমার কন্যা শোনো রে, আজকে যারা ইসলামের প্রচার ও প্রসার করে, আজকে যাদের বাড়িতে খাবার জোটে না, যারা হলো গরিব মানুষ, তারা আমার বাড়িতে আসবে। আমি হলাম ধনী মানুষ, আমার বাড়িতে কত বড় লোক ধনী ধনী ব্যক্তি আসবে, আর আমার বাড়িতে সে আসবে ছেঁড়া ফাটা পোশাক পরে, এটা কিন্তু আমি মেনে নিতে পারবো না। ওরে আমার কন্যা, ওরে আমার বেটি, ওই ফাতেমা যদি আমার বাড়িতে দাওয়াতে আসে, তাকে একটা নতুন পোশাক পরে আসতে বলবে। ইহুদি কিন্তু জানে মুহাম্মদ নতুন পোশাক কিনে দিতে পারবে না, আর নতুন পোশাক কিনে দিতে না পারলে আমার বাড়িতে দাওয়াত খেতে আসতে পারবে না, এটা কিন্তু আমি জানি। ও ওই ইহুদি কন্যাকে বলে দিল। এবার ইহুদি কন্যা জীবনে কোনোদিন আপনার পোশাকের অভাব হয়নি, টাকার অভাব হয়নি, পয়সার অভাব হয়নি, ওই একটা পোশাকের মর্ম কি বুঝবে? এখন যারা বড় লোকের বেটি আছে, বড় লোকের বেটা যারা আছে, তাদের পোশাকের অভাব হয় না, বাপ মা কিনে দেয়, তারা ওই অভাবের তাড়না বুঝতে পারে না। কিন্তু একটা গরিব ঘরের কন্যা অভাবের তাড়নাটা কি সেটা বুঝতে পারে। ওই ইহুদি কন্যা আসিয়া আমার ফাতেমাকে ডাক দিয়া বলল, ফাতেমা আমার বিয়েতে তুমি যাবারে বউ, কিন্তু একটা নতুন পোশাক পরে তুমি আমার বাড়িতে
যাবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমার তো নতুন পোশাক না, বলে একটা পোশাক ক্রয় করে নিবা। ফাতেমা বলল আমার আব্বা গরিব মানুষ, আমার আব্বা কেমন করে পোশাক কিনবে, আমাদের বাড়িতে সঠিক সময়ে খাবারই জোটে না, কেমন করে পোশাক কিনবে। এবার ইহুদি কন্যা বললে একটা পোশাকের তো ব্যাপার, একটা পোশাক কিনবা তাতে কি যায় আসে, ওই পোশাকটা পরিয়া তুমি আমার বিয়েতে যাবা এটাই আমি জানি, আর তুমি যদি না যাও আমি ইহুদি কন্যা কথা দিলাম বিবাহ আমি করব না। এই বলে যখন চলে গেলে আমার ফাতেমা বড় চিন্তায় চিন্তিত হয়ে গেলে, আল্লাহ গো আমি যদি ইহুদি কন্যার বিয়েতে না যাই ওই ইহুদি কন্যা বিবাহ করবে না। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন মনটা ভারী করে বসে আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে আপনার প্রবেশ করেছে। প্রবেশ করার পরে বলছে ফাতেমা রে তোমার মনটা কেন খারাপ রে মা, তোমার মুখে হাসি নাই কেন রে মা, তোমাকে দেখলে জান্নাতের রানী দেখা যায়, আজকে তুমি কেন মুখটাকে এমন করে বসে আছো। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও আব্বা জান, আপনি যখন ইসলামের প্রচার ও প্রসার করতে যান ইহুদি কন্যার সঙ্গে আমার একটা বড় বন্ধুত্ব হয়ে গেছে, বান্ধবী হয়ে গেছে, আজকে তার বিবাহ, আর ওই বিবাহের জন্য আমাকে দাওয়াত করেছে, নতুন একটা পোশাক পরে যেতে বলেছে। নবী গো আমি নতুন পোশাক কোথায় পাবো, আর কেমন করেই বা তার বিয়েতে যাব। ওগো নবীজি আজকে যদি তার বিয়েতে না যায় সে বিবাহ করবে না। নবী আমার মিথ্যে হাসি দিয়া বলে ফাতেমা রে আজকে তুমি আল্লাহর কাছে জান্নাতের রানী, তোমার পোশাক আল্লাহ দিবে, তুমি আল্লাহর কাছে একবার চেলা। সঙ্গে সঙ্গে আমার ফাতেমার মনে পড়ে গেছে, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে আপনার ওযু বানায় নিয়া 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত দুখানা তুলে দিয়েছে। আল্লাহ গো আজকে ইহুদি কন্যার বাড়িতে আমি বিবাহ খাইতে যাব, ওগো আল্লাহ আমাকে একটা পোশাক দিয়ে দাও জান্নাত হইতে। আজকে যদি আমি এই ছেঁড়া পোশাক পরে যদি ইহুদির বাড়িতে যাই ওই ইহুদি আমার নবীকে আমার আব্বা জানকে অপমান অপদস্থ করবে, আজকে আমাকে দেখে তারা হাসাহাসি করবে, আমি বড় লজ্জিত হইব। আর আমি যদি লজ্জিত হয়ে যায় তোমার নবী লজ্জিত হয়ে যাবে, আর তোমার নবী যদি লজ্জিত হয়ে যায় তুমি আল্লাহ সহ্য করতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল আর দেরি করিও না, দেরি করিও না, যাও 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 জান্নাত হইতে একটা পোশাক নিয়ে গিয়া আমার ফাতেমার কাছে পৌঁছায়া দাও। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করতেছেন, জিবরাইল আলাইহিস সালাম জান্নাত হইতে একটা পোশাক নিয়ে এসে আমার ফাতেমার সম্মুখে রেখে দিয়েছে। জান্নাতি পোশাক আমার ফাতেমার সম্মুখে রেখে দিয়েছে। আমার ফাতেমা যখন দেখতে পাইল দোয়াটা আপনার সমাপ্ত করলো, সঙ্গে সঙ্গে আমার ফাতেমা নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া ওই পোশাকটা আপনার পরিধান করে লিয়া আমার ফাতেমা যেন ইহুদির বাড়িতে রওনা হয়ে গেল। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইহুদির বাড়িতে আপনার প্রবেশ করেছে যত নারীরা ছিল সবাই ফাতেমাকে অপমান অপদস্থ করবে বলে সবাই রেডি হয়ে আসে, কারণ জেনে নিয়েছে ফাতেমা আসবে আর ফাতেমা একটা পুরনো পোশাক পরে আসবে, তাকে দেখে আমরা মট্ট হাসি আসবো, তাকে দেখে আমরা নানান গল্প গুজব করব, তাকে দেখে আমরা মজা নিব। আর ফাতেমা লজ্জিত হইয়া সে নিজেই চলে যাবে, থাকবে না। এই জন্য সবাই পথ চেয়ে বসে আছে। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি পোশাকটা পরে যেমনই আপনার ইহুদির বাড়িতে প্রবেশ করেছে সবাই যেন হতভম্ব হইয়া আমার ফাতেমার দিকে যেন তাকায়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
সবাই আমার ফাতেমার দিকে তাকিয়ে আছে, কেউ যেন কোনো কথা বলে না, কেউ হাসে না, কেউ যেন আলোচনা সমালোচনা করে না। একটাই কথা সবাই বলে, ফাতেমা আজকে আমাদের এত টাকা, এত পয়সা, এত সোনা দানা মণিমুক্তা, এত সম্পদ, তবুও আমরা এত সুন্দর পোশাক কিনতে পারি না। ও ফাতেমা বলো বলো, তুমি এত সুন্দর পোশাক কোথা থেকে নিয়ে আসলা? কোন বাজার থেকে নিয়ে এসেছো? কোন মার্কেট থেকে নিয়ে এসেছো? কোথা থেকে নিয়ে এসেছো বলো। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, শোনো রে, এই পোশাকটা নিতে গেলে, এই পোশাকটা নিতে গেলে কোনো মার্কেটে পাওয়া যাবে না, কোনো শহরে পাওয়া যাবে না, কোনো বাজারে পাওয়া যাবে না, কোনো শপিং মলে পাওয়া যাবে না, কোনো শাড়ি ভান্ডারে পাওয়া যাবে না। এই পোশাকটা নিতে গেলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক হইতে হবে, আর আমার নবীর কলমাটা পড়ে নিতে হবে। ভবে ভয় কি আছে আর, ভবে ভয় কি আছে আর, আর সাইয়াদিল মুরসালিন নবী মোদের জামিনদার, ভবে ভয় কি আছে আর, ভবে ভয় কি আছে আর, ভবে ভয় কি আছে আর, ভবে ভয় কি আছে আর। সেদিন মাথার উপর সূর্য আসিবে, আর সেই তাপেতে মগজ গলিবে। সেদিন রহমাতাল্লিল, সেদিন রহমাতাল্লিল আলামিনে মোদের করবেন পার, ভবে ভয় কি আছে আর, ভবে ভয় কি আছে আর, ভবে ভয় কি আছে আর, ভবে ভয় কি আছে আর। আর দরুদ পড়ো তুমি বারে বার, আর দরুদের শিলাই হবে পার। সেদিন পুলসিরাতের, সেদিন পুলসিরাতের রাস্তা হবে কোরের চাইতেও ধার, ভবে ভয় কি আছে আর, ভবে ভয় কি আছে আর, ভবে ভয় কি আছে আর, ভবে ভয় কি আছে আর। আর সাইয়াদিল মুরসালিন নবী মোদের জামিনদার, ভবে ভয় কি আছে আর, ভবে ভয় কি আছে আর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान शफियाना মোহাম্মদ। ও বাবাজি ভাইরা, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, শোনো রে, এই পোশাকটা কোনো বাজারে পাওয়া যাবে না, কোনো মার্কেটে পাওয়া যাবে না, এই পোশাকটা কোনো জায়গায় পাওয়া যাবে না, একমাত্র ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক হয়ে যাইতে হবে, আর আমার নবীর কলেমাটা পড়ে নিতে হবে। সব ইহুদি
কন্যারা বলল, শোনো রে, আজকে এই পোশাকটা আমাদের চাই, আমাদের দরকার, অতএব সঙ্গে সঙ্গে তোমার নবীর কলেমাটা পড়ায়া নাও। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গাতে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 113টা নারীকে আমার নবীজির কলমা পড়িয়েছিলেন। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার 113টা নারীকে কালমা পড়ায়া নিলেন, আমার ফাতেমা অতি খুশি হইলেন। এবার আমার ফাতেমা যেন ওই বাড়ি থেকে বাড়িতে আসলে, বাড়িতে আসার পরে আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, ও ফাতেমা, বলো বলো, আজকে তোমাকে এত খুশি লাগে, এত আনন্দিত লাগে কেন? ফাতেমা বলে, আব্বা গো, আমি আজকে ইহুদির বাড়িতে খানা খাইতে গিয়েছিলাম, দাওয়াত খাইতে গিয়েছিলাম। ও ভাই আব্বা জান, আজকে ওই ইহুদির বাড়িতে আমি একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 113টা নারীকে মুসলমান বানিয়েছি। নবী আমার বলে, ওরে ফাতেমা, এই জন্য তো আমার আল্লাহ তোকে জান্নাতের রানী বানিয়েছে, এই জন্য তোকে জান্নাতের রানী বানিয়েছে। আমার কলিজার টুকরা তুই ফাতেমা, ও ফাতেমা শোনো, আজকে কেন তুমি জীবনে যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে হায়াতে থাকবে, ততদিন পর্যন্ত তুমিও আমার কলেমার দাওয়াত দিবে। আমার নবীজি সেইখান থেকে আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে গেলেন। এবার যাওয়ার পরে আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জান আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, সাহাবীরা, আজকে আমার ফাতেমার বান্ধবীর বিবাহ হয়েছে, আমিও ফাতেমার বিবাহ দিতে চাই। ও আমার সাহাবীরা, একটা তোমরা জামাই খোঁজো, আর ওই জামাইটা খোঁজো, এমন জামাই খোঁজো যেই জামাইটা যাতে ভালো হয়, যে জামাইটা যাতে আমার জন্য খুব ভালো সুপরিচিত হয়, এইরকম জামাই একটা খোঁজো। এবার সাহাবীদের যখন এই কথা বলেছে, কেউ সাহাবীরা নিজে প্রস্তাব দিতে আরম্ভ করেছে, বলে, হুজুর, ফাতেমার বিয়ে কি আমার সঙ্গে দেওয়া যায় না? আমার তো অনেক সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে। আরেকজন বলে, আমার সঙ্গে কি দেওয়া যায় না? আমার তো টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে। এইভাবে সবাই যেন আপনার প্রস্তাব দিতে আরম্ভ করেছে। এখন গ্রামের মধ্যে যদি একটা ভালো মহিলা থাকে, সুচরিত্রের মহিলা, দেখতে রূপবতী, গুণবতী, এইরকম যদি একটা মহিলা থাকে, ওই মহিলার জন্য জামাই খুঁজতে হবে না, ওই মহিলাকে খোঁজার জন্য জামাই আসবে, জামাইয়ের পরিবার আসবে, নাকি বলে? বাপজি ভাইরা আমার, তো আমার ফাতেমার এত সুন্দর চরিত্র ছিল, এত সুন্দর ব্যবহার ছিল, এত সুন্দর আখলাক ছিল, যে আপনার মক্কা নগরের মদিনাবাসীদের মধ্যে আপনার ইহুদি, কাফের, বেদিন, নাস্তিক, তারপরে মুসলমান সবাই আমার নবীজিকে বললেন যে ফাতেমা যখন বিয়ে দিবেন তা আমার সঙ্গে দেন। ও বলছে আমার সঙ্গে দেন, ও বলছে আমার সঙ্গে দেন। আমার নবীজি বললেন যে না, আমি এমন একজনের সঙ্গে বিয়ে দেব যে হবে গরিব মানুষ, দিনে খাটে দিনে খায়, তার সঙ্গে আমি বিয়ে দেব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সম্পদ দিয়েছে, যাকে ধনী বানিয়েছে, নিশ্চয়ই আমার আল্লাহ বলেছেন তাকে আমার ইবাদত থেকে দূরে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যারা ধনী হয় তাদের হিসাব বেশি, আর যারা গরিব হয় তাদের হিসাব কম। কারণ কিয়ামতের দিন আল্লাহ বলবে, বান্দারে, তোকে দুনিয়ার মধ্যে গরিব বানিয়েছিলাম, দুনিয়ার মধ্যে কত কষ্ট করেছি, আখিরাতে তোকে অতটা কষ্ট আমি দিব না। বাবাজি ভাইরা, এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিয়ের খবরটা ছড়িয়ে গেল, সবাই যেন আমার নবীর কাছে চিঠিপত্র পাঠাতে লাগলো। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন আপনার চিঠিগুলো আপনার নিয়ে একত্রিত কইরা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আবু বকর রে, ওই চিঠিগুলা পড়, আর ওই চিঠিগুলা পড়, আমাকে একটু শোনা। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিগুলা যেন পড়ে,
আর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন শোনে। এক এক করে চিঠিগুলো পাঠায়, চিঠিগুলো পড়ে আর আমার নবীজি শোনে। হঠাৎ করে আবু বকর সিদ্দিক যেন তন্দায়মান হয়ে গেল, হঠাৎ করে যেন আপনার থমকে গেল। আমার নবীজি বলে, আবু বকর কেন থমকে গেলে, কেন দাঁড়িয়ে গেল, চিঠি কেন পড়ো না? বাবাজি ভাইরা, হঠাৎ করে যখন অলৌকিক কিছু দেখা যায় তখন মানুষ অটোমেটিক থমকে যায়। আবু বকর বলে, হুজুর গো, আমি তো এতক্ষণ চিঠিপত্র পড়লাম অনেকেরই, কিন্তু এমন একটা চিঠি আমি দেখতে পাই, এই চিঠিটা আর অন্য কারোর নয়, এই চিঠিটা হলো আপনার চাচাই তো ভাই, যার নাম হলো হযরতে আলী। চিঠিখানা লইয়া আমার নবীজি বাড়ির মধ্যে গেলেন। এবার বাড়ির মধ্যে যাওয়ার পরে পার্সোনাল চিঠি পার্সোনাল ভাবে দেখাই ভালো। এবার চিঠিখানা যখন আমার নবীজি খুলেছে, আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছে, হাবিব এই চিঠিটা আলীর নয়, আলীর নয়, আমি আল্লাহ চিঠিটা দিয়েছি আলীর নামে, কারণ আলীর সঙ্গে ফাতেমার বিবাহ আমি আল্লাহ জান্নাতের মধ্যে পড়াইয়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে পড়া দিয়েছি। তবে নবী গো, আপনিও দুনিয়ার মধ্যে ফাতেমার সঙ্গে আলীর বিবাহটা দিয়ে দেন। আমার নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলল, আলী রে, আমার আবু বকরকে ডাক দিয়ে বলল, আবু বকর রে, আলীর সঙ্গে বিবাহের কথা আমার আল্লাহ বলে দিয়েছে। তবে দুনিয়ার মধ্যে আরবের মধ্যে যে ঘোষণা, যে এলানটা করেছি, এই এলানটা তো সবাই শুনেছে। আজকে আলীর সঙ্গে যদি আমি বিবাহ দিয়ে দিই, দুনিয়ার মানুষ বলবে, দেখ রে দেখ, আজকে আলীর সঙ্গে যখন বিবাহ দিবে তো দুনিয়ার মানুষকে বলার কি দরকার ছিল? অতএব শোনো ও আবু বকর, একটা কম্পিটিশনের ব্যবস্থা করো, একটা পরীক্ষার ব্যবস্থা করো। পরীক্ষায় যে পাস করবে, পরীক্ষায় যে ফার্স্ট হবে, আমি ফাতেমার বিবাহ তার সঙ্গে দিব। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর কেমন পরীক্ষার ব্যবস্থা করবে? বলে, কালকে সকলকে জানায় দাও, মসজিদে আসিয়া কোরআনের খতম যে আগে খতমের সব হাসিল করতে পারবে, তার সঙ্গে আমার ফাতেমার বিবাহ দিয়ে দিব। আমার হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এলান করে দিলেন, এইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দিলেন। পরের দিন সকালবেলা সবাই এসেছে কোরআন তেলাওয়াত করতে, আলীকে যেন দেখা যায় না। আবু বকর বলছে, হুজুর গো, আলীকে তো দেখতে পাই না। বলে, কোথায় আছে দেখো, যার জন্য প্রতিযোগিতা, যার জন্য কম্পিটিশন, আজকে সেই যদি না থাকে তো কেমন করে হবে? এবার আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন খোঁজাখুঁজি করতে আরম্ভ করে দিলেন। খুঁজতে 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 দেখছে যেন একটা জঙ্গলের মধ্যে আমার আলী যেন শুয়ে আছে, আর ছাগল বকরি যেন চড়াইতে আছে। এবার আমার আবু বকর জলদি করে যাইয়া আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, তুমি এই জায়গায় শুয়ে আছো, কারণটা কি? চলো চলো, আমার নবী তোমার জন্য একটা প্রতিযোগিতা রেখেছে। বলে, কি প্রতিযোগিতা? বলে যে কোরআন খতম আগে করতে পারবে, কোরআন খতমের সব যে আগে করতে পারবে, তার সঙ্গে ফাতেমার বিবাহ দিবে। আলী মিজকে হাসি দিয়ে বলছে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, আমি হলাম গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, আর ফাতেমার বিবাহ আমার সঙ্গে হবে, এটা তো আমি বিশ্বাস করতে পারি না। আমার আবু বকর বলে, আলী, আল্লাহ তোমার বিবাহ আমার ফাতেমার সঙ্গে জান্নাতে পড়ায় দিয়েছে। দুনিয়ার মধ্যে শুধুমাত্র একটা পরীক্ষা হচ্ছে। আলী বলতেছে, যদি এটাই হয়, কোরআন খতম করা তো আমার কোনো ব্যাপারই নয়, সেকেন্ডের মধ্যে কোরআন খতম করে দিব।
আবু বকর বলছে তা কি করে হয়? বলে হ্যাঁ, সেই কৌশল আমার জানা আছে। বলে তোমার যদি জানা আছে তো আর দেরি করে না, জলদি করে চলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে গেলেন। বাড়িতে যাওয়ার পরে পরিষ্কার পরিচ্ছন্ন হইলেন, পোশাক পরিধান করলেন, মসজিদে আসলেন। আসার পরে কোরআনটা খুললেন আর অমনি যেন বন্ধ করে দিলেন। যারা কোরআন তেলাওয়াত করতেছিল তারা বলতেছে, ও আলী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কোরআন খুললে আর বন্ধ করলে কি ব্যাপার? বলে আমার খতমের সব হয়ে গেছে। বলে কি করে হয়? আমরা এতক্ষণ ধরে পড়ছি, এখনো পর্যন্ত একটা খতমের সব পাইলাম না, আর তুমি খোলা মাত্র খতমের সব পাইলা। তোমার ফাতেমাকে বিবাহ করার জন্য তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। আলী বলল, আমার মাথা খারাপ নয় রে, মাথাটা খারাপ হয়েছে তোমাদের। অতএব তোমরা চিন্তা করো না, আমি খতমের সব হাসিল করেছি, এটাই হলো শেষ কথা। ও বাবাজি ভাইরা, একটা কোরআনের পারা পড়তে গেলে মিনিমাম 15 মিনিট লাগে। যদি হাফেজ হয় তো মোটামুটি আপনার 10 থেকে 12 মিনিট লাগে। যদি অতি দ্রুত যদি আপনার পড়া অভ্যাস থাকে তবু 8 থেকে 7 মিনিট লাগে। আর 7 মিনিটও লাগেনি, আমার আলী খতমের সব হাসিল করেছে, এটা যেন কেউ বিশ্বাস করতে পারছে না। এই খবরটা আমার নবীর কাছে পৌঁছে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খবরটা পাইয়া যেন আমার আলীর কাছে আসলো। আলীর কাছে আসিয়া বলে, আলী, তুমি নাকি কোরআনের খতমের সব হাসিল করেছো, কেমন করে করলে বলো এত তাড়াতাড়ি? আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একদিন বলেছিলেন কোরআনের যে সূরা ইখলাস 3 বার যে পড়বে সে একটা কোরআনের সব পাবে, একটা কোরআন খতমের সব পাবে। নবী গো, আমি আজকে ওই 3 বার ইখলাস সূরা পড়ে দিয়েছি, একটা কোরআনের খতমের সব আমি হাসিল করে নিয়েছি। সঙ্গে সঙ্গে আমার নবীজি ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, ওরে আরববাসীরা, আর তোমাদের কোরআন পড়তে হবে না, হবে না, কারণ আলী একটা কোরআন খতমের সব হাসিল করে নিয়েছে। অতএব আলীর সঙ্গে আমার ফাতেমার বিবাহ হবে, ফাতেমার সঙ্গে আলীর বিবাহ হবে। ও আমার বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, এইদিকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করে দিলেন সবাই যেন আপনার নিজের নিজের বাসভবনে চলে গেল। আলীকে ডাকলে, আলী রে, আজকে তুমি যে ফাতেমাকে বিবাহ করবে, বলো বলো তোমার কাছে কি টাকা আছে, পয়সা আছে? আলী বলল, হুজুর গো, আমার কাছে তো টাকা পয়সা দূরের কথা, এক বেলা খাবো এই রকম আমার অবস্থা না। আমার নবী বলে, আলী, ফাতেমাকে যে তুমি বিবাহ করবে এর জন্য তো একটা মোহরানার দরকার আছে, মোহরানা তোমাকে আদায় করতে হবে, মোহরানা আদায় না করলে কেমন করে তুমি বিবাহ করবে? ওরে আলী, বলো বলো তোমার বাড়িতে কি আর কিছু আছে? তোমার বাড়িতে বিক্রি করার মতো কিছু আছে? বলে, হুজুর আমার বাড়িতে 3টা জিনিস আছে। বলে, কি কি? বলে, আমার বাড়িতে তালোয়ার আছে, ঢাল আছে, আর একটা লোটা আছে। আমার নবীজি বললেন, ও আলী, ঢালটা তোমাকে বিক্রয় করতে হবে না, এই তালওয়ারটা তোমাকে বিক্রয় করতে হবে না, কারণ তোমার জান বাঁচার জন্য কাজে লাগবে। আর তোমার লোটাটা বিক্রয় করা যাবে না, এই লোটাতে তুমি উজু করবে, আমার কন্যা পানি পান করবে। ওরে আলী, ঢালটাকে তুমি বিক্রয় করে দে, আর ওই ঢালটাকে বিক্রয় করে দিলে আজকে তুমি পরবর্তীতে আবার ঢালটা কিনে নিতে পারবে। আলী বললেন, হুজুর গো, তবে আমি ঢালটা বিক্রয় করে দিতে চাই। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার ঢালটা নিয়ে আপনার বাজারের দিকে রওনা হয়ে গেলেন। রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে আপনার চলতে আরম্ভ করলেন। এবার কিছু দূর যাওয়ার পরে দেখছেন যেন আমার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার ধারে যেন দাঁড়ায় আছে। ওসমান গনি বলতেছে, আলী রে,
আজকে তুমি ঢালটা নিয়ে কোথায় যাও? বলে তুমি কি জানো না আমার ফাতেমার সঙ্গে আমার বিবাহ রেডি হয়ে গেছে, আমার বিবাহের কথাবার্তা পাকা হয়ে গেছে। আজকে মহারানা আদায়ের জন্য এই ঢালটা আমি বিক্রয় করতে যাচ্ছি। ওসমান গনি বলতে যে তাই নাকি? বলে হ্যাঁ। বলে এই ঢালটা আমি যদি কিনি আমাকে তুমি দিবা? বলে কেন দিব না, কারণ আমি তো বাজারে বেচতে যাচ্ছি, তুমি যদি চাও তো তোমাকে দিয়ে দিব, অসুবিধা কি আছে? আমার হযরত ওসমান গনি বলছে বলো দাম কত নিবে? আলী বলছে তুমি কত দিবে? কারণ হইলো বন্ধু বান্ধবের মধ্যে যখন কোনো জিনিস কেনা বেচা হয় তো দেখবেন দাম দর করতে পারে না, তাই না? যখন কিনতে যাবে বলে তুই কত দিবি, বলবে তুই কত নিবি বল। মানে ই দেখছে যে আমি একটা দাম বলবো যাতে বেজার না হয়, আর ও একটা দাম বলছে ও যাতে বেজার না হয়। কিন্তু এখন বন্ধু তোলায় বন্দুক, বুঝলেন না? হ্যাঁ, পেছন থেকে গুলি মারার মতো বন্দুক। কারণ ও দেখছে বন্ধুকে যেমন করে হোক ঠগাইতে পারা গেলে আমি লাভবান, এই বন্ধু দেখছে ওকে যেমন করে হোক ঠগাইতে পারলে আমি লাভবান। এইরকম তো এখন বন্ধু বাবজি ভাইরা। কিন্তু এমন একটা সময় বন্ধু ছিল যে বন্ধুরা নিজের কলিজা বন্ধুর জন্য বাহির করে দিত। এই জন্য তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতে যদি কাজে লাগে কিছু তো সর্বপ্রথম বন্ধু হাবিব দোস্ত কাজে লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই রকম দোস্ত কি আর আছে নাকি? জি হ্যাঁ, আগে এই জন্য দোস্ত পাতানো হইতো, আপনাদের দেশে হইতো না? দোস্ত পাতানো হইতো। তো দোস্ত পাতিয়ে দিলে তারপরে ওই দোস্তের আর খোঁজ নাই খবর নাই, কি হইলো, খাইলে কি খাইলে না, বিয়া শাদী হইলো কি হইলো না, মরে আছে মরে গেছে না বেঁচে আছে, কোনো খোঁজ খবর নাই, তাই কি না? খোঁজ খবর আমরা আর রাখি না। তো দোস্তের খোঁজ খবর রাখতে হবে, কারণ ওই দোস্তি কিয়ামতের দিন হয়তো আপনাকে একটা নেকি দেয়া আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার আলী বললে এই ওসমান গনি শোনো, তুমি কত দিবা বলো? ওসমান গনি বলে তুমি কত নিবা বলো? বলে আমার ঢাল আমি দাম দর করব না, তুমি যেটা দিবে আমি সেটাই নিব। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটের মধ্যে হাত ঢুকাইলেন, যতগুলো টাকা ছিল সব টাকা আমার আলীকে যেন আপনার দিয়ে দিলে। এখন বন্ধু মোবাইল বিক্রি করবে, এখন বন্ধুকে যদি বলে কত নিবে, বলে তুমি যা দিবে দিও। তো ও আইডিয়া করলো যে হ্যাঁ মোবাইলটার দাম হয়তো 30,000 হবে, তো 20,000 টাকায় দিই, 10,000 টাকা লাভ থাকবে। কথা বুঝলেন? এইদিকে বন্ধু ভাবলে যে আমার বন্ধুকে বললে হয়তো 2,000 টাকা বেশি দিবে, এদিকে ওই বন্ধু 10,000 টাকা কমিয়ে 20,000 টাকা দিচ্ছে। এই তো আমরা স্বার্থপর বন্ধুত্ব। এই জন্য দুনিয়ার মানুষকে ভালোবেসে কোনো লাভ নাই। ভালো যদি বাঁচতে হয় তা আমার নবীকে বাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলছে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে বালা, নবী বাঁচানে বালা, নবী তরানে বালা, নবী বাঁচানে বালা। আর প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনুন। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসুন। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দেবেন, কাউসারের পানি দেবেন শাহে মদিনা। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো, জান যদি দিতে হয় আমার নবীকে দিও। নবী তরানে বালা, নবী বাঁচানে বালা। আর প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনুন। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মাওলানা মুহাম্মদ।
সাল্লাল্লাহু मोहम्मद हरदम ज़बा पाक नामे मोहम्मद हरदम ज़बा शफियाना ও বাবাজি ভাইরা আমার ওসমান গনি পকেটে যা টাকা ছিল সব টাকা বাহির করে আমার আলীর হাতে দিয়ে দিলে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কতগুলা টাকা পেয়ে যেন আপনার খুশি হয়ে গেলে আনন্দে আনন্দিত হয়ে গেলে এবার বেরাদার ঢালটা দিয়ে যেন আমার আলী যেন আপনার ছুটতে আরম্ভ করে যায় আলী ডাক দিয়া বলে আমার ওসমান গনি ডাক দিয়া বলে আলী রে তুমি কেন এইভাবে যাও একটু দাঁড়ায়া যাও তুমি এইভাবে কেন চলে যাও আমার আলী বলে ভাই কি ব্যাপার আমাকে কেন ডাকতেছো কেন দাঁড়াইতে বলতেছো ও ওসমান গনি আমার নবীজি আমার জন্য ওয়েট করছে দাঁড়ায় আছে আমার জন্য অপেক্ষা করছে আমার যদি যাইতে দেরি হইয়া যায় আর আমার নবী যদি বেজার হইয়া যায় আমি জবাব দিতে পারব না ওসমান গনি বলে আলী ও আলী রে আজকে তোমার বিবাহ আজকে যদি তোমার টাকা থাকতো পয়সা থাকতো তুমি কি আমাকে দাওয়াত করতা না তুমি কি আমাকে জিয়াফত করতা না তুমি কি আমাকে মেহমান হিসাবে লিতা না আমার আলী ডাক দিয়া বলে ওসমান গনি আমার আল্লাহ যদি আমাকে টাকা দিত পয়সা দিত ধন দিত সম্পদ দিত শুধু তোমাকে নয় পুরো আরববাসীকে খাওয়াইয়া দিতাম জোরে বলেন না সুবহানাল্লাহ ও আলী শোনো রে আজকে তোমার বাড়িতে দাওয়াত খেতে গেলে আমাকে তো কিছু উপহার দিতে হইতো আজকে আমি এই ঢালটা তোমাকে পুনরায় উপহার দিয়ে দিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা বড় খুশি ওই ঢালটাকে লইয়া আমার নবীর কাছে হাজির হয়ে গেলে আমার নবীজি বলল আলী কি ব্যাপার ঢাল কি তুমি বিক্রি করো না ঢাল কি তুমি বাজারে নিয়ে যাও না আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ঢালটা বিক্রয় করতে গিয়েছিলাম বাজারে ঠিকই কিন্তু আমার ওসমান গনি কিনে নিয়ে আবার আমাকে পুনরায় উপহার দিয়ে দিয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলল আলী রে আমি এই জন্য ওসমান গনিকে বলে দিয়েছি যে তোমার দ্বারা আর জীবনে গুনাহ হবে না কারণ আমি নবী আমি ওসমান গনির গুনার পরটা কেটে দিয়েছি ও আলী দাও দাও টাকাগুলো দাও মোহরানার টাকা তোমার কাছে কিছু রাখো আর আমাকে কিছু দাও ওই টাকাটা লইয়া যেন আমার ফাতেমার কাছে আমার নবীজি গেলে যাওয়ার পরে দরওয়াজায় আওয়াজ দিলে ফাতেমা দরওয়াজাটা একটু খুলো রে মা যেমনই দরওয়াজাটা খুলেছে আমার নবী সালাম দিয়েছে আমার ফাতেমার সালামের উত্তর দিয়েছে জি আমরাও বেটিকে সালাম দিতে পাবো কি পাবো না জি আমরা আমার মাকে সালাম দিতে পাবো কি পাবো না স্ত্রীকে সালাম দেওয়া যাবে কিনা এখন স্ত্রীকে যদি বলা হয় যে তোমাকে সালাম দিতে হবে তো লজ্জায় মুখ কান ঢাকবে স্বামীকে কি বলে সালাম দেবো এখন স্বামী যদি ভুল করে সালাম দিয়ে দেয় আসসালামু আলাইকুম তোমার যে কথা যখন তখন সালাম দিলে হয় বুঝলে না হ্যাঁ সালাম দিলে নাকি লজ্জা লাগে ওদেরকে হ্যাঁ সালাম দিতেও পারে না আর সালাম লেয়ও না বাপজি ভাইরা আমার সবাইকে সালাম দেওয়া যায় সালাম দেওয়ার পরে কথা বলে নিজের কন্যা হোক মেয়ে হোক স্ত্রী হোক মা হোক বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিবেন না জানি বোন কি অবস্থায় আছে মা কি অবস্থায় আছে সালামটা যদি আপনি দেন সালামের উত্তরটা দিবে আর নিজেকে একটু পর্দা করে নিবে কিন্তু আমাদের তো সেই সিস্টেম নাই গলা খাগাড়ি মলা খাগাড়ি তারপরে সালাম কালাম কিছু নাই হড় হড় করে বাড়িতে ঢুকে গেলাম কই রে কুদ্দুসের মা তাড়াতাড়ি করে পানি লিয়ে দাও হ্যাঁ বহিনটাকে বলছে এক কাজ কর তাড়াতাড়ি করে বাড়িখান ঝাড় দিয়ে পরিষ্কার করে দেখো কত ধুলাবালি পড়ে আছে বাপ রে বাপ সালাম কালাম কিছু নাই আমাদের এই তো আমাদের পরিস্থিতি অবস্থা বাবাজি ভাইরা আমার
আমার নবীজি সালাম দিলে ফাতেমা সালামের উত্তরটা দিলে আমার নবীজি বলতেছে ফাতেমা আজকে তোমার বিবাহ আমি ঠিক করে ফেলেছি। আমার ফাতেমা পড়লেন আলহামদুলিল্লাহ, আপনি যখন আমার জন্য বিবাহ ঠিক করেছেন নিশ্চয়ই ভালো হবে। আমার হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ফাতেমা তুমি তো একবারও জিজ্ঞাসা করলে না জামাই কি করে, জামাইয়ের কেমন অবস্থা, টাকা আছে না নাই, জিজ্ঞাসা করলে না। ফাতেমা বলতেছে হুজুর গো আপনি যখন দেখেছেন আমার জিজ্ঞাসা করার কোনো দরকার না। নবী আমার বলে ভাই ফাতেমা যে ছেলেটার সঙ্গে তোমার বিবাহ ঠিক করেছে ও ধনী নয়, টাকা পয়সা বলা নয়, অট্টালিকা তার নাই, তার জীর্ণ কুটির আছে, সে হলো রাখাল, ছাগল বকরি চড়ায়। সঙ্গে সঙ্গে আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির হাত দুখানা ধরে বলেন আব্বা গো আমার যে স্বামী হবে আমার সম্মুখে রাখাল বলবেন না, কারণ আমার স্বামী যা দুনিয়ার চোখে রাখাল হতে পারে, দুনিয়ার চোখে চাকর হতে পারে, দুনিয়ার চোখে কর্মচারী হতে পারে, কিন্তু আমি ফাতেমা আমার কাছে আমার স্বামী হলো রাজা মহারাজা, আমার কাছে আমার স্বামী রাজা মহারাজা। ওগো নবীজি আমার সামনে আমার স্বামীকে রাখাল বলে আমাকে লজ্জিত করবেন না। যারা চালাক মহিলা তারা স্বামীকে রাজা করে নিজে রানী হয়ে থাকে, চাই গরিব হোক, কিন্তু যারা দেখবেন যে চালাক না অতি চালাক যারা, তারা স্বামীকে রাখাল করে ও রাখালনি হয়ে থাকে। কথা বুঝতে পারলেন না? ও ওর স্বামীকে চাকর করে ও নিজের চাকরনি হয়ে যায় বাবজি ভাইরা। কিন্তু যারা চালাক হবে তারা স্বামীকে রাজা করে সে রানী হয়ে বসবাস করবে। এই জন্য বলছে যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, ফুল যেমন হবে ফুলের খুশবু তো তেমন হবে নাকি বলে। এই জন্য বলছে যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তার ওই ছোঁয়াতে আজ দুনিয়া উজালা, তারি বিরহে দু চোখ, তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। যার নাত পেশ করে খোদ খোদা তালা, কবি আর কবি গাথে শত ফুলের মালা, যার নাত পেশ করে খোদ খোদা তালা, কবি আর কবি গাথে শত সুরের মালা, তার প্রেমে পাগল আমি, তার প্রেমে পাগল আমি কেঁদে যে বেড়াই, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যোগান্তরে
খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই খাতায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। ও বাবাজি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাতেমা আজকে তোমার অনুমতি নেই না, তুমি বিয়েতে রাজি কিনা? আমার ফাতেমা বললেন, হুজুর গো আমি বিয়েতে রাজি, কোনো রকমের অসুবিধা নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মোহরানার টাকাটা দিয়া যেন আপনার বাড়ি থেকে বাইরে হয়ে আসলে মসজিদে যেন আলীকে আপনার নিয়ে বসলে, ওমরে ফারুক ছিলেন, আবু বকর সিদ্দিক ছিলেন, ওসমান গনি ছিলেন, আরো অন্যান্য সাহাবীরা ছিলেন। এবার আমার নবীজি বিবাহটা আলীর মসজিদে পড়াইলেন। উকিল ছিলেন আমার হযরত ওমরে ফারুক, সাক্ষী ছিলেন ওসমান গনি আর আবু বকর সিদ্দিক, আর বিয়ে পড়িয়েছিলেন আমার নবীজি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিয়েটা পড়ানো মসজিদে হলো আমার নবীর সুন্নাত। কিন্তু এখন আমরা কোথায় পড়াই? এখন আমরা বাড়িতে পড়াই, সব চাইতে টালি বসানো, মার্বেল বসানো, যেই ঘরটা ভালো ওই ঘরে বসা, নাকি বলে? আর এই জন্য জামাইও কিছু পারে না, যে জামাই উজু পর্যন্ত, অনেক জামাই আছে উজু করে না, বিয়ের সময় উজু আছে গো, বলেন না তো উজুটা করে আসেন। এবার যদি মৌলভী সাহেব জিজ্ঞাসা না করে যে উজু আছে, তো উজু না করিও কলমা পড়ে নিবে। যে অনেক জায়গাতে দেখবেন উজু, বিয়ে পড়াবার সময় তো বলে উজু আছে গো, তো বলে না, তো উজুটা করে আসে, তখন উজু করে আসে। আর যদি ভুলিয়া যায় যে রেস্টার, এই দেখেন আমাদের পাশে রেস্টার আছে, উনি ভালো বলতে হয় না, হাসছে আর মাথা লড়াইতে, বুঝতে পারলেন না? তো যদি ভুলিয়া যায় যে উজু করেছে, কথা বলতে যদি মনে না থাকে, তো বিনা উজুতে বিয়া করে নিয়ে যাবো, কথা বুঝলেন না? এইরকম আছে, এমনও মুসলমান ছেলে আছে বুঝলেন, কলমা পড়তে জানে না, ওকে যদি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তো বলছে লা ইলাহা ইল্লুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, তো বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ, বুঝলেন না? এখন ইমাম সাহেব যদি একটু ঘুরিয়ে আবার বলায় যে হইল না, আবার বলো, তো বলছে লা ইলাহা ইল্লুল্লাহ, হইলো না, আবার লা ইলাহা ইল্লাল্লাহ, বলছে লা ইলাহা ইল্লুল্লাহ। তো পাশে যারা নেতা মন্ত্রী, তারপরে যে মুরল মাতাবো থাকে কিনা, মৌলভী সাহেব আপনিও পারেন, জুয়ান ছেলে, বুঝতে পারছেন না? যে জুয়ান ছেলে বুঝতে, কিন্তু কালেমাটা তো ওকে সঠিক করে পড়তে হবে, মুসলমানের ঘরের ছেলে, এটাতে আমাদের মনে নাই, যে এটা তো আমাদের মনে রাখতে হবে। এখন ইমাম সাহেবের দোষ দিলে তো হবে না, আপনিও পারেন ইমাম সাহেব, জুয়ান ছেলে, বুঝতে পারছেন না? জুয়ান ছেলে বলে কদিন যাবে? হ্যাঁ, কলেমা যদি বলে কদিন পড়েছিস, বলে 2 দিন। কবে কবে? বলে যেদিন মুসলমানি হয়েছিল আর যেদিন বিয়ে হয়েছে। যে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তা আমাদের পরিস্থিতি এখন, পরিকাঠামো এইরকম। এই দেখেন, আমাদের আজকে থেকে না, বহুদিন থেকে ইনি রেজিস্টার, আপনারা জানেন হয়তো। হ্যাঁ, বহুদিন থেকে রেজিস্টার আমাদের। জি, পিছেও আছে, সুবহানাল্লাহ। এই দেখেন পিছেও আছে, এটাই আসল। হ্যাঁ, যাক মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন, আপনারা তো সবই জানেন, আমার আর বলার দরকার নাই, যেহেতু আমি বিদেশি মানুষ, ইনারাই দেশি মানুষ, কিন্তু আমার চাইতে ইনাদের সম্পর্কে আপনারা আরো বেশি জানতে পারবেন, নাকি বলে? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই দেখেন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ পড়ায়া দিলেন। এবার বিবাহ পড়ায়া দেওয়ার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই দেখেন আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 3টা আপনার জিনিস দিয়েছিলেন। কয়টা? 3টা জিনিস। একটা হলো জাতা, দ্বিতীয় হলো পাটি, আর তৃতীয় হলো চাদর। 3টা জিনিস দিয়েছিলেন। খুশি করে যদি নেন তো নেওয়া যাবে, কিন্তু জোর করে চাওয়া যাবে না। আমার নবীজি নিজে পৌঁছে দিয়েছিলেন আমার ফাতেমার বাড়িতে। সাহাবীরা জিজ্ঞাসা করলে, হুজুর গো আপনি কেন আপনার নিজের মাথায় করে আপনি পৌঁছে দিলেন, বলেন আমাদের কেন দিলেন না? নবী আমার বললে, শোনো গো, আমি নিজের মাথায় পৌঁছে দিলাম এই কারণে যে আমার কন্যাকে আমি নবী শিক্ষা দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীজি বললেন যে আমি শিক্ষা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন এইরকম শিক্ষা আমরা যেন আমাদের সন্তান আদিদের দিতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলে আমিন সুম্মা আমিন। তবে বাবজি ভাইরা, 3 দিনে তো জীবনী শেষ করা যায় না। এই দেখেন জীবনী বক্তা আপনাদের আগে থেকে, আমাদের বহুদিন আগে থেকে, আমাদের তো কোনো হয়তো জন্মই হয়নি। তো এই দেখেন ইনি জীবনী করছেন। আর যে ঘরামির পাশে বসে ঘর করা কিন্তু দায় আছে, এটা আপনি আগেই বলেছি, কালকে বলেছি। যাই হোক বাবাজি।